জামালপুরের বকশীগঞ্জে বনভূমি আর পাহাড় কেটে বসতি নির্মাণ ও দখলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এতে ভারী বৃষ্টি ও পাহাড় ধসের সংখ্যা বেড়েছে। আদিবাসীদের দাবি, দখলের সাথে জড়িত স্থানীয়রা প্রভাবশালীরা পাহাড় কেটে বসতি গড়ে তোলা বন্ধ হয়েছে তাদের জুম চাষ। আনসারি সুমনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতানীপাড়ার বাসিন্দা জেসমিন বেগম পাহাড় কেটে সমতল থেকে ২০০ ফিট উপরে নির্মাণ করেছেন বাড়ি। শুধু জেসমিন বেগম নন, বনভূমিতে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ করেছেন অন্তত ১৫০০ পরিবার। এ বিষয়ে আদিবাসীরা বলছেন, পাহাড়ে বাঙালির সংখ্যাই এখন বেশি। বন কেটে ছোট করায় বাড়ছে হাতির আক্রমণ। একই সঙ্গে বৃষ্টিপাত হলে পাহাড় ধসের শঙ্কাও করেন এলাকাবাসী। গারো পাহাড় আসিল, এখন তো আগর গারো পাহাড় নাই, মনে করো এখন কালি বাড়িঘর জ্বলাই, এখন করা কিছু নাই, আমরা বাড়িঘর জ্বলাই কালি থাকতে আসি। পাহাড়গুলো পরিষ্কার করে পরিষ্কার সাফ করে পরিষ্কার করে উজাড় করে ফেলছে, কিন্তু এটা আসলে ঠিক না। আমরা আগে জমি চাষ করতাম, কত সুন্দর জীবন ছিল, ওই সুন্দর জীবন আমরা আবার ফিরে যেতে চাই। এদিকে পাহাড়িরা জানান, বন কর্মকর্তার অনুমতি নিয়েই তারা বসতবাড়ি করেছেন। আমাদের ১% জমিও নাই, আমরা মাটি থেকে ২০০ ফিট উপরে টিলা কাটে বাড়ি করছি। ৪৫ বছর হয় আসি বাড়ি করছি। স্থানীয় চেয়ারম্যান বা আমার বললো যে তোমার জায়গাটা দাম জমি নাই, তাহলে তোমরা খাসে যাওগা, খাসে যা বাড়ি ঘর করো। এখন অনেক জঙ্গল ফঙ্গল হয়েছে, বাগান টাগান তৈরি হয়েছে, যে ফসলের জমিগুলো আসলে বন্ধ হয়ে গেছে। ডুমুরতলা বিট কর্মকর্তা জানান, বর্তমানে বনের জমি বেদখল করার বিষয়ে তৎপর রয়েছে বন বিভাগ। আমাদের যে বনের ভূমি রয়েছে তার তুলনায় যৎসামান্য জবরদখল রয়েছে এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায়, কিন্তু যে জবরদখলগুলো রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ প্রস্তাবনা দেওয়া হয়েছে অলরেডি, এবং উচ্ছেদ প্রস্তাবনার মাধ্যমে আমাদের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এগুলো উচ্ছেদের প্রক্রিয়াধীন কাজ চলছে। বন বিভাগের দখলে যাওয়া ভূমি উদ্ধার, একই সাথে আদিবাসী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। শান্তা ইসলাম, ৭১। দর্শক, জামালপুরে বনভূমি আর পাহাড় কেটে বসতি নির্মাণের আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আনসারি সুমন। আনসারি সুমন, আমরা আপনার প্রতিবেদন দেখছিলাম। পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্টের বিরুদ্ধে কি ধরনের আসলে পদক্ষেপ প্রশাসন নিচ্ছে এবং পাহাড় কাটা এবং দখলের সাথে কারা জড়িত সেটি কি বের করা গেছে? ধন্যবাদ রোয়েল। মূলত বকশীগঞ্জে পুরোটাই দখল হয়ে গেছে বলা চলে, কারণ আমি বকশীগঞ্জের যে বনভূমি, যে পাহাড়, সেটির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে যেটি দেখেছি যে এই পাহাড়ের একেবারে ভিতরের অংশে, বিশেষ করে বনভূমির যে উঁচু অংশগুলো, সেগুলোতে কিন্তু মানুষের বসতি স্থাপিত হয়েছে। এবং এই বসতি স্থাপনকারীরা যেটি বলছেন যে একটা সময় তারা বন কর্মকর্তাদের অনুমতি নিয়েই এই পাহাড়ে তারা বসতি স্থাপন করেছেন। এবং বসতি স্থাপন করার প্রথম পর্যায়ে বিষয়টি ঘটে, সেটি হলো প্রথম তারা পাহাড়ের যে গাছপালাগুলো থাকে সেগুলো কেটে নেওয়া হয়। তারপরে সেখান থেকে মাটি কেটে পাহাড়ের আকৃতি পরিবর্তন করা হয় এবং তারপরে মূলত সেখানে বসতবাড়ি নির্মাণ করা হয়। এবং একটি বসতবাড়ি নির্মাণের পরে সেখানে কিন্তু একাধিক বসতবাড়ি খুব দ্রুত সংখ্যা বাড়তে থাকে। এই বাড়তি জনসংখ্যা এবং এই যে বনভূমি দখলের যে প্রক্রিয়া, সেটি কিন্তু ধীরগতিতে চললেও এই গত ৪০-৫০ বছরে বকশীগঞ্জের যে বনভূমি এবং পাহাড় আছে তার বেশিরভাগই কিন্তু একেবারেই দখল হয়ে গেছে। এবং আমি বিভিন্ন পাহাড়ের ভিতরে অঞ্চলে ঘুরে দেখেছি, সেখানেও মানুষের বসতি তৈরি হয়েছে, ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, গাছের বাগান তৈরি করা হয়েছে, সবজির বাগান তৈরি করা হয়েছে। তবে বন কর্মকর্তারা যেটি বলছেন যে আগে কি ঘটনা ঘটেছে, কিভাবে বন দখল হয়েছে, সেই বিষয়টি তিনি জানেন না। তবে তিনি যোগদান করার পরে গত কয়েক বছরে সেখানে কোনো বসতবাড়ি নির্মাণ হয়নি। তবে আমি সরজমিনে ঘুরে যেটি দেখেছি, সেখানে নতুন নতুন বসতবাড়ি এখনো নির্মাণ হচ্ছে। গত কয়েক বছরেও সেখানে বসতবাড়ি নির্মাণ হয়েছে। এবং এই সব পাহাড়ের যে আকৃতি, সেটি কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে এবং বনভূমির একটি বিশাল অংশ এখনো মানুষ দখল করে রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন এবং নতুন করে যেন বনভূমি। আনসারি সুমন, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আনসারি সুমন যুক্ত ছিলেন। জামালপুরে বনভূমি এবং পাহাড় কেটে যে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।